আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই শিউলিস কুকিংয়ে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের পর্বে থাকছে ময়দা সুজি দিয়ে তৈরি সহজ আর মজার একটি নাস্তার রেসিপি। অল্প সময় তৈরি করা যায় আর খেতেও খুব মজার হয়। তো চলুন দেখে নিই কীভাবে নাস্তাটি তৈরি করতে হয়। নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি আর নেব 1 কাপ ময়দা, আর লাগবে হাফ কাপ সুজি, 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাস্তাটা খুবই টেস্টি হবে। পরিমাণ মতো লবণ, 1/4 চা চামচ বেকিং পাউডার, 1.5 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা দেয়া হয়ে গেছে, এখন খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব। একটু সময় নিয়ে এগুলোকে মেশাতে হবে। যখন এরকম হয়ে যাবে তখন এক সাইডে রেখে দেব। ডোটা মাখানোর জন্য আমি এখানে 1 কাপ তরল দুধ নিয়েছি আর দুধটা আগে থেকে জাল করা। এখানে দিয়েছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারবেন। এখন খুব ভালোভাবে মিক্স করে নেব দুধের সঙ্গে। চিনিটা গলে গেছে। এখন এই দুধটা দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে দুধ দিয়ে আমি এই ডোটাকে মাখিয়ে নেব। ডোটা মাখানো হয়ে গেছে। একটা চপিং বোর্ডের মধ্যে নিয়ে নিয়েছি। আমি বড় একটা রুটি বেলে নেব। হাত দিয়ে প্রথমে চেপে চেপে একটু বড় করে নেব, তারপরে আমি রুটিটাকে বেলে নেব। একটু মোটা করে রুটিটা বেলবো। আমি ঠিক এরকম পুরুত্ব করে রুটিটাকে বেলে নিয়েছি। এখন রুটির সাইড থেকে একটা ছুরি দিয়ে কেটে নেব। বাড়তি অংশগুলো দিয়ে আমি পরবর্তীতে আবারও নাস্তা বানিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো বানাতে পারবেন। এখন রুটিটাকে আবারও লম্বালম্বি করে কেটে নেব। অনেকটা বিস্কিটের মতো হবে, স্কোয়ার শেপ। আমার সবগুলো কাটা হয়ে গেছে। এখন এই রুটির সাইজগুলো সমান করে দেব। আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখন এই নাস্তাগুলোকে ভেজে নেব। চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে। মিডিয়াম আঁচে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নেব। চুলার জালটাকে মিডিয়ামে রেখে উল্টে উল্টে অনবরত নেড়ে ছেড়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে নেব। তো তৈরি হয়ে গেল সুজি আর ময়দা দিয়ে সহজ একটি নাস্তার রেসিপি। আমার চ্যানেলে এরকম আরও মজার মজার রেসিপি আছে, চাইলে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।